ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতার ৩ দিন পার হলেও বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এখনও প্রতি জোয়ারে ডুবছে কয়েক লাখ মানুষের ঘরবাড়ি। বাগেরহাটের অধিকাংশ জায়গায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিস্তারিত জানতে গোপালকাঠি বেড়িবাঁধ থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। আমিরুল হক বাবু, এই যে বেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি মেরামতের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কোনো তৎপরতা আছে কিনা? যাকে আপনি জানেন যে কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতি জোয়ারে তাদের ঘর বাড়ি হচ্ছে, তাদের গবাদি পশু রয়েছে, তাদের বাচ্চা ঘুমিয়ে থাকলে সেটার হুমকি রয়েছে। এই ফেরিবাদ সম্পর্কে আপনি যেটা জানতে চেয়েছেন যে সরকারের পক্ষ থেকে কোনো তৎপর আছে কিনা, আমি ইতিমধ্যে দেখেছি। আমি কালকেও এই জায়গাটি থেকে সংবাদ পরিবেশন করেছিলাম এবং তার পরবর্তীতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখানে কিন্তু জিও ব্যাগ দিয়েছে। আমি কিছুক্ষণ আগে এসে দেখলাম এরকমই একটা পরিস্থিতি। কিন্তু পাশাপাশি জানিয়ে রাখছি যে এই জিও ব্যাগ দিয়ে এই যে সংস্কার, এটা কিন্তু আসলে সমাধান নয়। এলাকাবাসী কিন্তু এখনো আতঙ্কে। এখনো পর্যন্ত যতগুলো জিও ব্যাগ দিয়ে তারা সংস্কার করেছে, এটা কিন্তু যার একটু পানির চাপ হলে আবারও ভেসে যাবে এই অঞ্চল। তো জাকিয়া, এই যে পানি উন্নয়ন বোর্ডের এখানে ব্লক দেওয়ার কথা ছিল, দীর্ঘদিন ধরে এখানে ঠিকাদারদের সাথে দরবার চলছে। এই এলাকায় কয়েক লক্ষ ব্লক কিন্তু পানি উন্নয়ন বোর্ড অলরেডি এখানে তৈরি করে রেখেছে, কিন্তু কেন তারা এইসব ঘূর্ণিঝড়ের আভাস পাওয়ার পরে এগুলো করে না, এমনটি কিন্তু ভাবছেন এখানকার সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের যে আতঙ্ক এই এলাকায়, এমনই আতঙ্ক কিন্তু বাগেরহাটের জেলার মোড়লগঞ্জ, শরণখোলা ও মোংলা অঞ্চলের মানুষের মধ্যে, যেখানে প্রতিনিয়তই প্রত্যেক জোয়ারে তারা কিন্তু ডুবে যাচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ। সেই সাথে কিন্তু জলাবদ্ধতা রয়েছে। অনেক পরিবার আছে যারা জলাবদ্ধতার কারণে এখনো পর্যন্ত রান্না করতে পারছেন না। পাশাপাশি জানিয়ে রাখছি যে বিদ্যুৎ বিভাগের যে পরিস্থিতি, বিদ্যুৎ বিভাগের কিন্তু অধিকাংশ জেলার অধিকাংশ জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ বিভাগ আসলে কতটা চেষ্টা করছে জানি না, তবে এদের বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ তুলছেন স্থানীয় মানুষেরা। তাদের যে সংযোগ, তাদের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে সংযোগ দিচ্ছে। কোথাও কোথাও তাদের সংযোগ দেওয়ার প্রয়োজন থাকলেও কিন্তু তারা এই সংযোগগুলো সঠিক সময় দিচ্ছে না, এমনটি অভিযোগ করছেন স্থানীয় সাধারণ মানুষ। তো দেখিয়া, এই ছিল বাগেরহাট থেকে ঘূর্ণিঝড় পরবর্তী সর্বশেষ।